আজ আমরা আলোচনা করব ৫১ সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ বর্ধমান জেলার ক্ষীরগ্রামের মা যোগাধ্যা। পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামের অধিষ্ঠাত্রী দেবী যোগাধ্যা। এখানে বলা হয়ে থাকে দেবীর সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পতিত হয়েছে। এখানে দেবীর মহিষাসুর মর্দিনীর মূর্তি কোষ্ঠী পাথর দিয়ে নির্মিত এবং অনুরূপ দুটি মূর্তি পূজিত হয়ে থাকে। এখানে একটি মূর্তি রয়েছে ক্ষীরদিঘির সলিলে নিমজ্জিত অবস্থায় এবং বৈশাখ সংক্রান্তির সময় মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় এবং এই সময় মাকে জল থেকে তুলে এনে বিশেষ পুজো করা হয় ও পুনরায় পূজান্তে দেবীকে সেই বিশেষ পদ্ধতির মাধ্যমে মন্দিরের যে জল মন্দির আছে সেখানে আবার নিমজ্জিত করা হয়ে থাকে ক্ষীরদিঘির জলে। অনেকে বলে থাকেন এই প্রথার কারণ হয়তো বিধর্মীদের আক্রমণের হাত থেকে দেবীকে রক্ষা করা। কিন্তু ক্ষীরগ্রামের পূজিতা প্রাচীন যোগাধ্যা মূর্তিটি আনুমানিক ৬০০ বছরের প্রাচীন। সেই বিগ্রহ যখন জলে নিমজ্জিত রাখা হতো তখন কোনো জল মন্দির ছিল না, ফলে সেই বিগ্রহ ক্ষীরদিঘির জলে হারিয়ে গিয়েছিল। ফলে গ্রামবাসীরা দুঃখিত হয়ে নতুন বিগ্রহ করার আর্জি জানান। বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্রের কাছে দরবার করেন গ্রামবাসীরা। তার নির্দেশেই নবীন ভাস্কর নতুন যোগাধ্যা মূর্তিটি তৈরি করেন, যিনি পরবর্তীকালে দক্ষিণেশ্বরের মা কালীর মূর্তি নির্মাণ করেছিলেন এবং সেই সঙ্গে মহারাজ আবার জল মন্দির নির্মাণ করে দেন নতুনভাবে। এইভাবে দ্বিতীয় বিগ্রহটি পূজিতা হয়ে আসছিল ক্ষীরগ্রামে এবং বহু বছর বাদে যখন দিঘি সংস্কার করা হয় ঠিক তখনই পূর্বে যে মূর্তিটি হারিয়ে গিয়েছিল সেই মূর্তিটি দিঘি থেকে তুলে আনা হয় বা খুঁজে পাওয়া হয় এবং পরবর্তীতে মহারাজ আবার একটি নতুন মন্দির তৈরি করে দেন গ্রানাইট লাল পাথরের এবং সেই মন্দিরে নিত্য পূজিতা হয়ে আসছেন আরেকটি মহিষাসুর মর্দিনী মূর্তি, যেটি প্রায় সারা বছরই দর্শনার্থীর জন্য খোলা রাখা হয়। আর একটি কথা উল্লেখ না করলেই নয়, এর গর্ভ মন্দিরের স্থাপত্য শৈলী পাল যুগের তৈরি। কথিত আছে এই মন্দিরে একটি ছোট গহ্বর রয়েছে, এটি পাতালের মুখ। এখান থেকেই নাকি মহাবীর শ্রী হনুমানজি শ্রীরাম এবং লক্ষ্মণকে যখন এনেছিলেন সেই সঙ্গে দেবী ভদ্রকালীকে নিয়ে ভূপৃষ্ঠে এসেছিলেন এই মন্দিরে, যা এখনও স্থাপিত আছে বলে লোকমুখে শোনা যায়। এই ক্ষীরগ্রামে দেবী যোগাধ্যা মন্দিরের প্রাচীন